প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজ এই ভিডিওটিতে আমরা একটি ওয়াটার কালার দেখতে চলেছি, যেখানে তোমরা দেখতে পারছো এখানে একটি বোট রয়েছে এবং তার সঙ্গে এটি একটি সানসেট এর ছবি, অর্থাৎ সূর্য অস্ত যাচ্ছে ঠিক ওই সময়কার একটি ছবি আমি এখানে করতে চলেছি। তো তোমরা এখানে দেখতে পারছো যে কালার এফেক্ট এখানে আমি কিভাবে দেওয়ার চেষ্টা করছি। উপরে দেখো এখানে কিছুটা ব্লু কালার দেওয়া হয়েছে, লাইট ব্লু, এবং তার সঙ্গে নিচে ইয়েলো এবং একেবারে তার শেষে কিছুটা রেড কালারের এফেক্ট এখানে কিন্তু দেওয়া হয়েছে। এবং নিচে যেখানে আমি জল করতে চাইছি সেই জায়গাটিতে দেখো তোমরা এখানে কিছুটা ব্লু কালার এবং ডার্ক ব্লু কালারের কম্বিনেশন রয়েছে এবং তার সঙ্গে কিছুটা ক্রিমসন কালার মিক্স করে কালারগুলো কিন্তু দেওয়া হচ্ছে। তো ফার্স্ট টোন করা খুব একটা কিন্তু কঠিন নয়, তোমরা এখানে দেখতে পারছো যে খুব সুন্দরভাবে কিন্তু এখানে কালারগুলি মিশে গেছে। এই ফার্স্ট টোন কমপ্লিট হয়ে যাওয়ার পর এর উপর আস্তে আস্তে কীভাবে সেকেন্ড টোন চাপানো হয় সেই বিষয়টি এবার তোমাদেরকে দেখাবো। তো দেখো, ফার্স্ট টোন কমপ্লিটের পরে আগে শুকিয়ে যাবে, তারপরে তোমরা কাজটি শুরু করবে সেকেন্ড টোনে। এই ভিডিওটিতে আমি তোমাদেরকে ওয়াটার কালারে সাদা রঙের উপরে কিছু কাজ দেখাবো, অর্থাৎ সাদা রং কোথায় ইউজ করা যেতে পারে এবং আসলে কি ইউজ করা যেতে পারে কি না, এটা নিয়ে বহু ডাউট রয়েছে। হ্যাঁ, অনেকেই কিন্তু দেখবে তোমাদেরকে বলবে যে সাদা রং বা কালো রং ইউজ করা যায় না ওয়াটার কালারে। তবে আমি পার্সোনালি এমনটা কিন্তু মনে করি না, কারণ যদি ইউজ করা নাই যাবে তাহলে তোমার যে রঙের বাক্স সেখানে কিন্তু রঙগুলো কিন্তু দেওয়া হতো না, ঠিক আছে। তবে এটাও আমি তোমাদেরকে বলছি না যে যারা এমনটা বলেন তারা ভুল বলেন, এমনটাও কিন্তু নয়। এটাও কিন্তু কিছুটা পরিমাণ ঠিক যে সাদা রং বা কালো রং যদি বিগিনার্সরা প্রথম দিকেই ইউজ করতে শুরু করে তাহলে তারা ছবি ঠিক করার পরিবর্তে ছবি গেজিয়ে ফেলে বেশি, যে কারণে বহু টিচাররা তারা কিন্তু সাদা রং এবং কালো রং ইউজ করতে বারণ করে। আমি নিজেও আমার ছাত্রছাত্রীদেরকে যখন শুরু করাই ওয়াটার কালার তখন কিন্তু আমি সাদা বা কালো রং দিয়ে ওদের কিন্তু কাজ করাই না। কিছুটা হাত চলে আসার পরে তারপরেই কিন্তু সাদা এবং কালো আস্তে আস্তে ওদেরকে শুরু করতে বলি, ঠিক আছে। তো এই ভিডিওটিতে আমি তোমাদেরকে এটা দেখিয়ে দেবো যে সাদা রং আসলে তার কাজ কোন জায়গাগুলোতে আমরা সাদা রং ইউজ করতে পারি এবং কোন পজিশানে ইউজ করতে পারি, কতটা পরিমাণ ভিজে থাকলে বা শুকিয়ে গেলে সাদা রং ইউজ করা যায়, সেই বিষয়টি আমি তোমাদেরকে এই ভিডিওটিতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, খুব একটা বেশি বড় ভিডিও কিন্তু নয় এটি, তোমাদের আশা করছি কাজে লাগবে ভিডিওটি। এতক্ষণে তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো যে এই ছবিতে কালারের ভেরিয়েন্ট কিন্তু অনেক বেশি নেই, মানে খুবই কম কালার কিন্তু ইউজ করা হচ্ছে, বাট সেই মানে কিছুটা মনোক্রোম জাতীয় কালারের মতো কিন্তু দেখো আমি কিন্তু করার চেষ্টা করছি। হ্যাঁ, অনেক বেশি পরিমাণ কালার কিন্তু এখানে দেওয়া হচ্ছে না, ঠিক আছে। তো এইভাবে যেহেতু এটা কিছুটা মানে সূর্যাস্তের ছবি আমি এখানে করার চেষ্টা করছি, যে কারণে এখানে আমি কিন্তু অনেকটা বেশি লাইট এফেক্ট আনার চেষ্টা করছি না। দেখো এখানে নৌকা বা নৌকার উপরে যে মানুষটি আমি এখানে দেখাতে চাইছি, এই জায়গাগুলো দেখো খুব একটা বেশি যে আমি লাইট রেখেছি এমনটা কিন্তু নয়, বুঝতে পারছো। এবং দেখো নৌকার যে ছায়াটি পড়ছে জলে সেই জায়গাটিও দেখো অনেকটা পরিমাণ কিন্তু এখানে ডার্ক করা হয়েছে। আর তার সঙ্গে যখন আমি সামনের দিকের অংশগুলোতে কাজ করছি, এখানে তোমরা দেখতে পারছো যে ফার্স্ট যে টোন ছিল সেই টোনটিকে কিছুটা ছেড়ে ছেড়ে তার উপর থেকে কিন্তু দেখতে পারছো যে ডার্ক টোন কিন্তু দেওয়া হচ্ছে। এবং এখানেও কিন্তু কালার ভেরিয়েন্ট কিন্তু খুব একটা বেশি নেই। তোমাদের অনেকেরই একটা চিন্তা থাকে যে কি কালার ইউজ করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ খুব একটা বেশি কালার কিন্তু ইউজ হচ্ছে না। হ্যাঁ, জাস্ট এখানে ডার্ক ব্লু কালার আর তার সঙ্গে ক্রিমসন এবং লাইট ব্লু কালার, সাধারণত এই কালারগুলোই কিন্তু এখানে ম্যাক্সিমাম ইউজ হয়েছে। হ্যাঁ, তো এখানে এবারে দেখতে পারছো যে নিচের দিকের অংশ কিন্তু আমি আস্তে আস্তে কিছুটা পরিমাণ ডার্ক এফেক্ট রাখার চেষ্টা করছি এবং যত উপরের দিকে চলে যাচ্ছে ততই কিন্তু দেখো লাইট এফেক্ট রাখার চেষ্টা করা হয়েছে। এবার আমি তোমাদেরকে বলি, এই পর্যন্ত করার পর এবার আমাদেরকে কিন্তু সাদা রং ইউজ করতে হবে। কিন্তু সাদা রং ইউজ করার আগে
ভালো করে বুঝে নাও যে এই তোমার পেপার কিন্তু আগে ভালো করে শুকিয়ে নিতে হবে তোমাকে। পেপার যদি ভিজে থাকে, ভিজে অবস্থায় সাদা রং কোনো জায়গাতে ইউজ করবে না, তাহলে কিন্তু ছবি পুরোপুরি নষ্ট হয়ে যাবে। সাদা রং ইউজ করার আগে খুব ভালো করে চেক করে নেবে যে তোমার পেপার ভালোভাবে শুকিয়ে গেছে কিনা। তো আমার এই পেপার মোটামুটি শুকিয়ে গেছে। এবার দেখো আমি সাদা রং কোথায় কোথায় ইউজ করছি। দেখো নিচে আমি জলের এফেক্ট দেওয়ার জন্য হালকা হালকা করে এখানে সাদা রং ইউজ করছি, এবং মাথায় রাখবে যখন সাদা রং এইভাবে ইউজ করবে তখন এই রঙে যেন খুব বেশি তুমি জল না মেশাও, ঠিক আছে? যেহেতু আমি এখানে হাইলাইট দেওয়ার চেষ্টা করছি, যে কারণে এখানে কিন্তু আমি বেশি একটা জল দেব না, তাহলে জল দিলে কিন্তু এই রং ছড়িয়ে যাবে। সাদা রং কিন্তু ছড়িয়ে যাবে এবং তোমার এফেক্ট কিন্তু খুব একটা বেশি ভালো তুমি দেখাতে পারবে না এবং খুবই ডাল হয়ে যাবে ছবি, ঠিক আছে? তো তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু জলের এফেক্ট কিন্তু এখানে বেরিয়ে আসছে। হ্যাঁ, তো ঠিক এইরকমভাবেই তোমরা সাদা রং কিন্তু ইউজ করতে পারো। আর দেখো এই রঙের পাশ থেকে হালকা হালকা করে আবার কিছুটা ডার্ক কালার বা ব্লু কালার কিন্তু এখানে দেওয়া হচ্ছে, এবং শেষে দেখো একটা সুন্দর জলের এফেক্ট আমরা কিন্তু আনতে পারছি। তো এরকমভাবেই তোমরা নিজেরা প্র্যাকটিস করো, আশা করছি তোমরাও কিন্তু এমনভাবে পারবে। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।